ডিটিএফ মেশিন নিয়ে অনেকদিন আপনাদের কোনো আপডেট দেওয়া হয় না। আসলে ২-৩টা ভিডিও কিছুটা রেডি করেও শেষ করতে পারছিলাম না। এই ডিটিএফ মেশিনের কাজ আর টানা পরিশ্রমের কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম। তবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো ডিটিএফ মেশিনের ধামাকা আনবক্সিং সেটআপ ও ভিডিও। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে রাতের ১২টা বাজে ডিটিএফ মেশিন নিয়ে বাসায় ফিরলাম। কিন্তু এত রাতে এত ভারী মেশিন নামানো নিয়ে বেশ ঝামেলার মধ্যে পড়ে গেলাম। ভাগ্যক্রমে আমাদের পাশের অফিসের একটা কাভার ব্যান্ড থেকে যখন লেবাররা মালামাল আনলোড করছিল, তাই তাদের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। কাজ শেষ হলে আমাদের লোকজনের সহায়তায় তাদের দিয়ে মেশিনটি নিচে নামিয়ে নিলাম। আজকের মতো মেশিন নামিয়ে বিশ্রাম। পরদিন সকালে আমরা ৩ জন মিলে শুরু করলাম মেশিনের বক্স আনবক্সিং এর কাজ। অনেক পরিশ্রমের পর প্রথম বক্সটি খোলা হলো। ভিতর থেকে একে একে অনেকগুলো ছোট কার্টুন বের করে সরাসরি অফিসে পাঠিয়ে দিলাম। এরপর শুরু হলো দ্বিতীয় বক্স খোলার অভিযান। ৪ জন মিলে শাবল দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বাক্সের সিল ভেঙে ফেললাম এবং অবশেষে আমাদের মূল মেশিনটি বেরিয়ে আসলো। এখন আসল চ্যালেঞ্জ। অফিস হচ্ছে ৪ তলায় আর মেশিন অনেক ভারী। সিদ্ধান্ত নিলাম গত রাতে যারা গাড়ি থেকে মেশিন নামিয়েছিলেন তাদের দিয়ে উপরে উঠাবো। প্রথমে তারা অনেক বেশি টাকা চেয়েছিল, তবে শেষ পর্যন্ত ৪,০০০ টাকায় চুক্তি হলো। অনেক চেষ্টা আর ঘাম ঝরানো পরিশ্রম এরপর অবশেষে ২টা মেশিনই ৪ তলায় পৌঁছাতে পারলাম। পরদিন সকালে আসলেন আমাদের ইঞ্জিনিয়ার। তিনি আমাদের মেশিন সেটআপের কাজ শুরু করে দিলেন। অন্যদিকে আমরা ছোট কার্টুনের ভিতর থেকে দরকারি পার্টস গুলো বের করে তাকে সাহায্য করতে লাগলাম।
দীর্ঘ সময়ের চেষ্টার পর সম্পূর্ণ মেশিনটি পারফেক্টলি সেট আপ হলো। এরপর কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে সফটওয়্যার ইনস্টল করা হলো। অবশেষে আসল টেস্ট প্রিন্টের পালা। প্রিন্ট কমান্ড দেওয়ার পর অসম্ভব সুন্দর নিখুঁত একটা প্রিন্ট বের হয়ে আসলো। আমাদের ডিটিএফ মেশিন এখন পুরোপুরি রেডি। আজকের এই পুরো সফরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।